নমস্কার, আমি রুমু ব্যানার্জি, আপনাদের প্রাণায়াম, মেডিটেশন এবং যোগা কোচ। আমি একজন লাইফ কোচও আর সঙ্গে আমি হিলিংও করে থাকি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে রিলিজ এক্সারসাইজ। যে রিলিজ এক্সারসাইজের কথা আমি আগের ভিডিওতেই বলেছি আপনাদের, সেই রিলিজ এক্সারসাইজ সম্বন্ধে আজকে একটু ডিটেলে বলি। রিলিজ এক্সারসাইজ মানে হচ্ছে, ধরুন ছোট থেকে আমরা যে বড় হয়েছি এই পর্যন্ত আমাদের ভেতরে অনেক রকমের ইমোশন জমে আছে, বেশিরভাগটাই নেগেটিভ ইমোশন। ধরুন ছোটবেলায় কোনো টিচার আমাদের বকেছে, অথবা বাবা মা আমাদের কিছু বলেছে, অথবা কোথাও কিছু হয়েছে, অথবা কোনো রকম আনএক্সপেক্টেড জিনিসপত্র, ধরুন কোনো রকম অ্যাবিউসমেন্ট হয়েছে বা কোনো রকম হ্যারাসমেন্ট হয়েছে ছোটবেলায়। সে সময় আমরা উইক ছিলাম, সে সময় আমরা কিছু করতে পারিনি, সেগুলো আমাদের ভেতরে জমে রয়েছে। বা ধরুন আমাদের বড় অবস্থাতেও, যখন টিনেজে আমাদের বন্ধু বান্ধব বা টিচার বা স্কুল কলেজ যেখানেই হোক, বিভিন্ন রকমের ঘটনা তো ঘটতেই থাকে অহরহ, প্রত্যেক দিন। তো সেই ঘটনার থেকে কিছু ছাপ আমাদের মনে কিন্তু রয়ে যায়, যেটা আমরা কিন্তু রিয়েলাইজও করি না, যেটা আমরা বুঝতে পারি না বলেই সেইটা ভেতরে থাকতে থাকতে একটা ব্লকেজ তৈরি করে। এই ব্লকেজগুলো কখনোই কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু এই ব্লকেজগুলো থাকে, এর এক্সিস্টেন্স আছে। এবং এর এক্সিস্টেন্স আছে বলেই আপনি দেখবেন আপনার খুব ভালো প্রিপারেশন, আপনি একটা গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিচ্ছেন কিন্তু বারবার ফেলিয়ার আসছে। অথবা আপনার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, আপনার ভেতরে কোনো খুঁত নেই, কিছুই নেই, অথচ বারবার সেই সম্বন্ধ ভেঙে যাচ্ছে। অথবা আপনি কোনো অন্য রিলেশনশিপে যেতে চাইছেন, সেক্ষেত্রেও আপনার বাধা আসছে, বা কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে, বা এডুকেশনের ক্ষেত্রে বাধা আসছে। এগুলো সবই কিন্তু আমাদের এই আভ্যন্তরীণ যে ব্লকেজ আমরা তৈরি করে রাখি, আমাদের অজান্তেই হয় বিষয়টা। তো সেই জায়গার থেকেই কিন্তু এই ব্লকেজটা আমাদের আটকে রাখে সমস্ত দিক থেকে। তো এটাকেই আজকে রিলিজ করার কি পদ্ধতি আছে সেটা আপনাদেরকে বলবো। এই রিলিজ করার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। সবার আগে আপনাকে একটু বসতে হবে খুব একটা শান্ত পরিবেশে, যেখানে আপনি সঙ্গে একটা কাগজ রাখবেন। যদি A4 সাইজের পেপার হয় তাহলে ভালো, আর তা না হলে এমনি সাদা প্লেন পেপার রাখবেন। কোনো রুল টানা পেপার রাখবেন না, একদম সাদা একটা পেপার। আর ব্ল্যাক ইঙ্কের, মনে রাখুন ব্ল্যাক ইঙ্ক, পেনটা শুধু কালো হলে হবে না, যে কালিটা আছে সেটা কিন্তু কালো হতে হবে। কালো ইঙ্কে পেন দিয়ে আপনি লিখবেন, ওই পেনটা সঙ্গে রাখবেন। আর সঙ্গে রাখবেন একটা কোনো ছোট খুঁড়ি, অথবা কোনো এমন কোনো পাত্র যেটার মধ্যে আপনি কাগজটা খুব সহজেই পুড়িয়ে ফেলতে পারবেন। সঙ্গে একটা দেশলাইয়ের বাক্স অবশ্যই, কারণ পোড়ানোর জন্য, জ্বালানোর জন্য দেশলাইয়ের বাক্সটা লাগবে। এই রিলিজ এক্সারসাইজটা করার পরে অতি অবশ্যই কিন্তু আমরা 1 গ্লাস জল খাবো, পরিষ্কার জল, শান্ত মনে বসে খাবো। তাহলে সবার আগে আসি, এই এক্সারসাইজটা আমরা কি কি করব। ওই কাগজেতে যা যা লিখবো সব আমাদের ভেতরের এই ব্লকেজগুলোকে ক্লিয়ার করবে। তার আগে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে আমরা হাত জড়ো করে বসে আমাদের স্পিরিট গাইড, আমাদের যে অ্যাঞ্জেলস, আমাদের যে অ্যানসেস্টাররা রয়েছে, তাদের সবাইকে কিন্তু আমরা ইনভাইট করব, যে তোমরা আসো, তোমরা এসে আমাদেরকে গাইড করো। এবার বলি স্পিরিট গাইড কি। স্পিরিট গাইড হচ্ছে এমন আত্মা যারা সবসময় আমাদের সঙ্গে থাকছে, আমাদেরকে গাইড করছে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই গাইড আমাদের প্রত্যেকেই, যখন আমরা জন্ম নিই তখনই আমাদের সাথে অন্তত 4 থেকে 6 জন স্পিরিট গাইড থাকে, আর সঙ্গে 2 জন অ্যাঞ্জেল থাকে। তো এই স্পিরিট গাইডদের আমরা ডাকবো এবং অ্যাঞ্জেলদের ডাকবো, যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন তাদেরকেও আমরা কিন্তু ডাকবো সঙ্গে, যাতে আমাদেরকে এই রিলিজ এক্সারসাইজে তারা হেল্প করে, আর আমরা খুব সুন্দর করে রিলিজ করে দিতে পারি এই এত বছরের জমে থাকা সমস্ত ব্লকেজ, যা নেগেটিভিটি আমাদের ভেতরে ঢুকে আছে, সেগুলো সব কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো। এবার হাত জড়ো করে তাদের কাছে প্রার্থনা করব যে, হে স্পিরিট গাইড, হে অ্যাঞ্জেলস, হে আমার ডিভাইন, হে আমার পূর্বপুরুষ, তোমরা আমাকে সাহায্য করো, এবং আমার এই রিলিজ এক্সারসাইজটা যেন সঠিকভাবে আমি সম্পন্ন করতে পারি, এই দিকে তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে চলো বলে এবার আপনি আপনার কাগজেতে প্রার্থনার পরে ওই লেখাগুলো শুরু করবেন।
তাহলে প্রথমে কি হলো, প্রার্থনা করলাম আর তারপরে আমি কাগজে লিখবো। এবার কাগজে আমি কি লিখবো? কাগজে আমি সেগুলোই লিখবো যা যা আমার ভেতরে কষ্ট জমে আছে। ধরুন ছোটবেলায় যদি আমি ফিরে যাই, তখন দেখা যাবে যে আমার মাস্টারমশাই আমায় বকেছিলেন, আমার বাবা এরকম বলেছিল, বা আমার মা এরকম বলেছিল, বা বন্ধুর সাথে এরকম হয়েছিল, কোনো আমার চেয়ে বয়সে বড় মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, কোনো আত্মীয় স্বজন বা কেউ, যে কেউ হতে পারে, সেগুলো আমি ওই কাগজেতে লিখবো। কাগজে লেখা হয়ে গেল পরে যা যা আছে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত, যদি কালকেও একটা কোনো খারাপ ঘটনা আমার সাথে ঘটে থাকে, আমি সেটা না ভুলতে না পারি, সেটাও আমি লিখবো। যদি আমার মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে, সেগুলো আমি সব লিখবো, যে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমার সাথে এরকম এরকম হয়েছে, সবটা আমি লিখলাম। লেখা যেই আমার কমপ্লিট হয়ে গেল, আমি শান্ত মনে বসলাম, ওটাকে আবার করে পড়লাম। পড়ার পরে যদি মনে হয় যে না, এখানে আরও একটা দুটো কিছু যোগ করার দরকার আছে, তখন আমি এটাকে আরও একটা দুটো জিনিস আমি যোগ করব। যোগ করা হয়ে গেল পরে ওইটাকে আমি ফোল্ড করব, ছোট করে ফোল্ড করব, এবং বাঁ হাতের ওপরে এরমভাবে কাগজটাকে রাখবো, আর ডান হাত দিয়ে এইভাবে চেপে আমার নিজের এই আনহাত চাকরা, মানে হার্ট সেন্টার যেটা আমাদের, সেখানে নিয়ে আসবো। নিয়ে এসে চোখ বন্ধ করে ওইটার মধ্যে এই ইন্টেনশনটা দেবো যে আমি সমস্ত কিছু এই কাগজের দ্বারা রিলিজ করে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি। এত বছর ধরে যা আমার জমে থাকা কষ্ট, যা নেগেটিভিটি, যা ব্লকেজ ছিল, সব আমি এক্ষুনি এই কাগজের দ্বারা আমি রিলিজ করে দিচ্ছি। রিলিজ করে দেওয়ার পরে এই কাগজটাকে নিয়ে এবার আমাকে জ্বালিয়ে দিতে হবে। আমি ওই হাঁড়িটার মধ্যে বা খুঁড়ির মধ্যে, বা যেই পাত্রই নিয়েছেন না কেন, তার মধ্যে ওই কাগজটাকে এবার জ্বালাবো। জ্বালিয়ে অবশ্যই খেয়াল রাখবেন, জ্বালানোর সময় কিন্তু ঘরের ভেতরে বা বারান্দায় কিন্তু জ্বালানো যাবে না। কোনো ওপেন, যদি আপনার উঠোন থাকে বা আপনার কোনো ওপেন ব্যালকানি থাকে অথবা ছাদ থাকে, এ ধরনের জায়গায় গিয়ে আপনি জ্বালাবেন, যাতে ধোঁয়াটা আপনার ঘরে না ঢোকে, আর ওই যে ছাইগুলো হবে সেই ছাইগুলো যেন ঘরে না পড়ে। তারপরে যেই পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে ওটাকে একটা রানিং ওয়াটার, মানে কোনো ট্যাপ ওয়াটার কল আপনি খুলবেন, খুলে ওটাকে নিয়ে ধুয়ে ড্রেন করে দেবেন। ভালো করে পাত্রটা ধুয়ে আপনি নিয়ে আসবেন। তবে মনে রাখবেন, ওই পাত্রে কিন্তু আর কিচ্ছু করা যাবে না, না খাওয়া যাবে, না কাউকে খাবার দেওয়া যাবে, সে কুকুর হোক, পাখি হোক, বেড়াল হোক, গরু হোক, যেই হোক না কেন, কিচ্ছু করা যাবে না। ওই পাত্রটা শুধুমাত্র আপনাদের থাকবে এই রিলিজ এক্সারসাইজের জন্য। একবারে একটা পাত্র বানিয়ে নেবেন, যেটাকে বারবার আপনারা ইউজ করতে পারবেন। এই গেল হচ্ছে আমাদের রিলিজ এক্সারসাইজ। এটা কিন্তু একদিনে করলেই হবে না, এটা আপনাকে প্রায় প্রথম দিকে, ধরুন যাদের মনে হচ্ছে খুব হেভি লাগে, সারাক্ষণ হেভি লাগে, আমার ব্লকেজ যেন অনেক বেশি, নেগেটিভিটি যেন অনেক বেশি, এরকম যাদের বারবার মনে হয় অনেক বেশি হেভি লাগে, তখন তারা কি করবে, প্রথম দিকে প্রায় প্রত্যেক মাসে করবে। প্রত্যেক মাসে করতে করতে দেখবেন 4-5 মাস করার পরে, 4 মাস করার পরেই বুঝতে পারবেন যে অনেকটা হালকা বোধ হচ্ছে। যেই অনেকটা হালকা বোধ হবে, তখন আপনি 1 মাস গ্যাপ দিয়ে দিয়ে করবেন। বিষয়টাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, অন্তত 6 মাস 1 বছর আপনাদের তো কন্টিনিউ করতেই হবে, যাদের অনেকটা বেশি ব্যাগেজ জমে গেছে। এটাকে রিলিজ করতে গেলে পুরোপুরি, তাহলে এটা করতে হবে। এবং তারপরে যখন আমার পুরো রিলিজ হয়ে গেল, তাছাড়াও প্রত্যেক দিন তো আমাদের কিছু না কিছু হতেই থাকছে, তখন আমি মাঝে মধ্যে, ধরুন মাসে 3 মাসে একবার, বা কখনো মনে হলো 6 মাসে একবার বা 4 মাসে একবার, এরমভাবে এই প্র্যাকটিসটা কিন্তু আমরা করে যেতেই পারি। করলে পরে কি হবে, আমার অরাটা ক্লিন থাকবে, ভেতরটা আমার পরিষ্কার থাকবে, ব্লকেজ তৈরি হবে না। তখন আমি খুব ন্যাচারালি আমার যে ম্যানিফেস্টেশনগুলো, সেগুলোকে আমি অ্যাট্রাক্ট করতে শুরু করব। আর কারোর প্রতি কোনো রাগ, হিংসা, বিদ্বেষ, কোনো কিছুই আমার থাকবে না, না তো নিজের প্রতি আর না কারোর প্রতি। হয়তো এটা শুনলে খুব অবাক লাগতে পারে যে নিজের প্রতি আবার কি রাগ, হিংসা, বিদ্বেষ থাকে। থাকে, অনেক সময় থাকে, এটা আমরা খেয়াল করতে পারি না। হয়তো হিংসা বিদ্বেষ থাকে না, কিন্তু রাগ থাকে অনেক সময়, যে এটা আমি পারছি না, ওটা আমি পারছি না, বা আমার গায়ের রংটা কালো, বা আমি মোটা, বা আমি বেটে, বা আমি অতিরিক্ত লম্বা, এই বিভিন্ন জিনিস নিয়ে আমাদের ভেতরে একটা রাগ, একটা ব্লকেজ তৈরি হয়। তো সেইগুলোও থাকবে না। সব আস্তে আস্তে দেখবেন এটা করতে করতে আপনাদের সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনি যা ভাবছেন, মানে একটা পর্যায়ে গিয়ে এমন দাঁড়াবে যখন আপনাকে কষ্ট করে আর ম্যানিফেস্ট করতে হবে না। তখন আপনি যা ভাববেন সেটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন,
কখনো কোনো নেগেটিভ জিনিস নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পৃথিবীর কারোর জন্য কখনো ভাববেন না। না তো একটা জীবজন্তুর জন্য, না তো একটা পোকামাকড়ের জন্য। যা ভাববেন সব কিছু পজিটিভ। এবং যখনই আপনি পজিটিভ জিনিসটা ভাববেন, তখন আপনার ওই পজিটিভ ঊর্জাটা বাড়তে 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 একটা বড় আকার ধারণ করবে। এই পৃথিবীতে এই যে আপনার এতখানি কন্ট্রিবিউশন, যে এতখানি আপনি ঊর্জা বাড়িয়ে দিলেন, আপনার ঊর্জাতেই তো, আমাদের সকলের ঊর্জাতেই তো পৃথিবীর ঊর্জাটা বাড়ছে, তাই না? তো আমাদের যদি নেগেটিভ ঊর্জা থাকে, তাহলে কি করে পজিটিভ ঊর্জা হবে পৃথিবীর? তো সেক্ষেত্রে আমাদের এক একজনের যদি পজিটিভ ঊর্জা হতে থাকে, ধীরে ধীরে দেখবেন এই পৃথিবীর যে নেগেটিভিটি আস্তে আস্তে কাটতে কাটতে একটা পজিটিভিটিতে পরিবর্তন হয়েছে। আর এই যে বিশ্বযুদ্ধ চলছে, বিভিন্ন রকমের টালমাটাল চলছে সারা বিশ্ব জুড়ে, এগুলোও কিন্তু আস্তে আস্তে থামতে শুরু করবে। তো সুতরাং নিজেকে কখনোই এত মানে এত তুচ্ছ মনে করবেন না। নিজে কিন্তু আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যারা আছি, এই পৃথিবীতে জন্ম নিয়েছি, একটা মানে 0 এজের শিশুর থেকে শুরু করে একটা 80-90 বছরের মানুষও কিন্তু প্রত্যেকেই মূল্যবান। জীব জন্তু পশু পাখি সবাই মূল্যবান। সুতরাং সবাইকে নিজের মতন করে ভালোবাসুন, নিজের মতন করে আনন্দ করে বাঁচতে দিন এবং বাঁচুন। এটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, যাতে এই পুরো পৃথিবীটা খুব সুন্দর থাকে। এই বলে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।